আজকের ক্লাসটি নেওয়া হয়েছে WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে। WBCS ফুল প্যাকেজ কোর্স হলো WBCS এর কম খরচে অন্যতম সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1300 প্লাস ভিডিও, 300 প্লাস চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং 950 প্লাস মক টেস্টের মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত ফিচার্স গুলো দেওয়া আছে সেইগুলো ফলো করলে WBCS প্রিলিমস এবং মেনের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার হবে না। এখানে আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং অ্যাডমিশন নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। তাহলে চলো আজকের WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে নেওয়া এই ক্লাসটি শেষ পর্যন্ত আমরা দেখে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। হু লেড দ্য ফাউন্ডেশন অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া? তাহলে পর্তুগিজ পাওয়ার ইন্ডিয়াতে কে ফার্স্ট ফাউন্ড করেছিলেন? ওকে, ফাউন্ডেশন কে করেছিলেন পর্তুগিজ পাওয়ার ইন্ডিয়াতে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ আলফনসো ডেনিস অ্যালবেকিউরকি। ওকে, তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। আলফনসো ডি অ্যালবেকিউরকি লেড দ্য ফাউন্ডেশন অফ পর্তুগিজ ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াতে কিন্তু ইনি ফাউন্ড করেছিলেন পর্তুগিজ পাওয়ার। ওকে, হি রিপ্লেসড আলমেডা অ্যাজ আ গভর্নর ইন ইয়ার 1509 AD। 1510 AD তে কি হয়েছিল? হি ক্যাপচার্ড গোয়া ফ্রম দ্য সুলতান অফ বিজাপুর অ্যান্ড হি ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া। তাকে কিন্তু রিয়েল ফাউন্ডার হিসাবে জানা যায় বা চেনা যায় অ্যাজ দ্য রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। গোয়া ওয়াজ ক্যাপচার্ড বাই দ্য পর্তুগিজ ইন। গোয়া কত সালে পর্তুগিজের দ্বারা ক্যাপচার হয়েছিল বা পর্তুগিজরা কবে গোয়া ক্যাপচার করেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ 1510 AD। ওকে, so the Portuguese conquest of Goa occurred when the governor Alfonso D. Albuquerque captured the city in 1510 from Adil Shaish. Okay, তাহলে গোয়া ক্যাপচার করেছিলেন কে? না, আলফানসো ডি অ্যালবুকুরকি। কবে করেছিলেন? 1510 AD তে। ওকে, the final defeat of the Maratha confederacy came during the time of. So final defeat of Maratha confederacy came during the time of কার সময় মারাঠা কিংডম ডিফিট হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ হ্যাস্টিংস। ওকে, so the final defeat of Maratha confederacy came during the time of Hastings. Okay, in Bengal the headquarters of East India Company were located at বেঙ্গলে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কোথায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার্স? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ফোর্ট উইলিয়াম। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য হেডকোয়ার্টার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়্যার লোকেটেড অ্যাট ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল। তাহলে ফোর্ট উইলিয়ামটা কি? এটা হচ্ছে একটা ফোর্ট বিল্ডিং ইন ক্যালকাটা উইচ ইজ প্রেজেন্টলি কল্ড কলকাতা। ওকে, অন দ্য ইস্টার্ন ব্যাঙ্ক অফ রিভার হুগলি and the major distributary of river Ganga during the early years of Bengal presidency of British India. Okay, it was named after the King William III of England. এই ফোর্ট উইলিয়াম যে নামকরণ করা হয়েছে এটা এর কিং এর জন্যই করা হয়েছে। ওকে, আফটার দিস কিং William III of England. In front of the fort is a Maidan which used to be a part of the fort and is the largest urban park of ক্যালকাটা। ওকে, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার বেঙ্গলে কোথায় ছিল? এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম। ওকে, ইন 1757 সিরাজউদ্দৌলা ওয়াজ ডিফিটেড বাই। তাহলে 1757 এ সিরাজউদ্দৌলাকে কে ডিফিট করেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ রবার্ট ক্লাইভ। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। রবার্ট ক্লাইভ ব্রাইড মির্জাফর and the commander in chief of Nawab army. তাহলে মির্জাফর কে ছিল? না, commander in chief of সিরাজউদ্দৌলা. So he also promised to make him Nawab of Bengal. So Clive defeated সিরাজউদ্দৌলা at Palashi, means the battle of Palashi তে তাকে defeat করা হয় in 1757 and captured Calcutta. Okay,
Which Indian king requested Napoleon for help to drive the British from India? এর মধ্যে কোন ইন্ডিয়ান কিং নেপোলিয়নকে রিকোয়েস্ট করেছিল যাতে সে ব্রিটিশকে ইন্ডিয়া থেকে বার করে দেয়, সে যাতে হেল্প করে ব্রিটিশকে ইন্ডিয়া থেকে বার করতে? কোন ইন্ডিয়ান কিং রিকোয়েস্ট করেছিল নেপোলিয়নকে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ টিপু সুলতান। ওকে, সো টিপু সুলতান হ্যাড রিকোয়েস্টেড Napoleon for help in driving the British away from India. Now he sought an alliance with Napoleon Bonaparte. তার সাথে সে কিন্তু একটা alliance create করে, the commander in chief of French army, and Tipu Sultan got trained from French officer and French army, and he fought hand in hand against the British in India. Okay, who succeeded Sirajuddaula and Nawab of Bengal আফটার দ্য ব্যাটল অফ পলাশি? মানে পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হয় সিরাজউদ্দৌলাকে হারিয়ে? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ মির্জাফর। ওকে, সো সিরাজ succeeded his maternal grandfather আলিবর্দী খান as the নবাব অফ বেঙ্গল। তাই সিরাজউদ্দৌলা কিন্তু তার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদারকে হারিয়ে, যার নাম ছিল কি আলিবর্দী খান, নবাব অফ বেঙ্গল হয়েছিল ইন এপ্রিল 1756 at the age of 23. বিট্রেড বাই মির্জাফর, তাকে মির্জাফর বিট্রেড করে, কারণ মির্জাফর কিন্তু রবার্ট ক্লাইভের সাথে হাত মিলিয়ে তার থেকে ব্রাইব নিয়ে সে কিন্তু পলাশির যুদ্ধে কিন্তু সিরাজউদ্দৌলাকে হারিয়ে দেয়। দেন কমান্ডার অফ নবাব আর্মি, সিরাজ লস্ট দ্য ব্যাটল অফ প্লাসি অন 23rd June 1757. Okay, the land of Bombay was given to the English Prince Charles as dowry by the Bombay, এই যে land of Bombay দেওয়া হয় ইংলিশ প্রিন্স চার্লসকে অ্যাজ আ ডাউরি, আর সেটা কে দিয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ পর্তুগিজ। ওকে, সো ইন 1661 কিং চার্লস II of England married Catherine of ব্রাগানজা। ওকে, সে কিন্তু কিং অফ চার্লস, যিনি ইংল্যান্ডের রাজা ছিলেন, সে বিয়ে করে কাকে না? ক্যাথরিন অফ ব্রাগানজা। ওকে, সো অ্যাজ আ ম্যারেজ ট্রিটি দ্য কিং ওয়াজ গিভেন আ হিউজ ডাউরি বাই দ্য পর্তুগিজ। অ্যাজ আ পার্ট অফ দ্যাট ডাউরি পর্তুগাল হ্যান্ডেড ওভার দ্য সিটি অফ বম্বে। এই সিটি অফ বম্বে কিন্তু তাকে দিয়ে দেওয়া হয়, অ্যান্ড Tangiers to Charles II on 3rd July 1661. Okay, when the East India Company came into existence, England was ruled by, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে তখন ইংল্যান্ড কে রুল কে করছিল? ওকে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই হুম? এ কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ স্টুয়ার্ট। ওকে, so when the East India Company came into existence, that time England was ruled by the Stuarts. Okay, which of the following statements about হায়দার আলী is correct? এর মধ্যে কোন স্টেটমেন্টটা হায়দার আলীর ব্যাপারে কিন্তু সঠিক অর্থাৎ কারেক্ট? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ হি মেড আ কোয়ালিশন with Nizam and Marathas against the English in Second Anglo-Mysore War. তিনি কি করেছিলেন না? হি মেড আ, এই হায়দার আলী সে কিন্তু কোয়ালিশন ফর্ম করেছিলেন কার সাথে না? নিজামান মারাঠাসদের সাথে। কার এগেনস্টে? ইংলিশদের এগেনস্টে ইন দ্য সেকেন্ড অ্যাংলো ওয়ার যখন হচ্ছিল। ঠিক আছে, সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ইন্ডিয়ান টেক্সটাইলস which were used by the Dutch in the African slave trade were, ইন্ডিয়ান টেক্সটাইল যেগুলো ইউজ করা করতো ডাচরা ইন দ্য আফ্রিকান স্লেভ ট্রেড ওয়্যার, সেই জিনিসগুলো কি ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ প্লেন ড্রাইড টেক্সটাইল। ওকে, সো দ্য ইন্ডিয়ান টেক্সটাইল which were used by the Dutch in the African slave trade were plain dried textile, তারা ইউজ করতেন। ওকে, the Treaty of Amritsar was concluded between Maharaja Ranjit Singh and who of the following? Okay, so a Treaty of Amritsar যেটা হয়েছিল, it was concluded between Maharaja Ranjit Singh আর কে ছিলেন? Between whom? Okay, so এর correct option হবে
option D, that is Charles T. Metcalfe. Okay, so the Treaty of Amritsar যেটা হয়েছিল 25th April 1809. Okay, so this is a pact included between the Charles T. Metcalfe representing the British East India Company. চার্লস টি মেটক্যালফ কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রিপ্রেজেন্ট করছিল, আর মহারাজা রঞ্জিত সিং ওয়াজ দ্য হেড অফ দ্য শিখ কিংডম অফ পাঞ্জাব। তাহলে এই ট্রিটি অফ অমৃতসরটা কার মধ্যে হয় না, রঞ্জিত সিং এর মধ্যে, মহারাজা রঞ্জিত সিং এর মধ্যে আর চার্লস টি মেটক্যালফ। ওকে, দ্য ফার্স্ট অ্যাংলো-বার্মিশ ওয়ার কনক্লুডেড বাই আ ট্রিটি। ফার্স্ট অ্যাংলো-বার্মিশ ওয়ার যেটা হয়েছিল সেটা শেষ হয়েছিল বাই সাইনিং আ ট্রিটি। ওকে, সো উইচ ওয়ান অ্যামাং দ্য ফলোইং ইজ দ্যাট, সেটা কোন ট্রিটি সাইন করার পর সেটা কিন্তু কনক্লুড হয়, মানে অ্যাংলো-বার্মিশ ওয়ারটা কনক্লুড হয়। এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ ট্রিটি অফ ওয়াংদাবো। Okay, so the Treaty of Wangdabo, which was signed in February 1826, formally ended the first Anglo-Burmese War. Okay, which one of the following was fought earliest? এর মধ্যে কোন ব্যাটলটা সবথেকে প্রথম কিন্তু হয়েছিল? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ব্যাটল অফ আম্বার। ওকে, তাহলে দেখিনি একবার যে কোন ব্যাটলটা কবে কবে হয়েছিল। ওকে, তাহলে ব্যাটল অফ আম্বারটা হয়েছিল 3rd August 1749. So this is the first or this is the earliest battle which was fought between this four or among this four. Okay, so Battle of Plassey যেটা হয়েছিল 23rd June 1757 এ, Battle of Wandiwash এটা হয়েছিল 1760 তে, Battle of Buxar হয়েছিল 22nd October 1764 এ। তাহলে আর্লিয়েস্ট ফট কোনটা হয়েছিল বা আর্লিয়েস্ট কোন ব্যাটলটা হয়েছিল? ব্যাটল অফ আম্বার। ওকে, which Portuguese governor defeated Arabs and Egyptian at Daman and Diu island of India? তাহলে এর মধ্যে কোন পর্তুগিজ গভর্নর ডিফিট করেছিল আরবস এন্ড ইজিপশিয়ানদের কোথায় না দামান এন্ড দিউ আইল্যান্ডে? ঠিক আছে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ এফ ডি আলমেডা। ওকে, এনার ব্যাপারে একটু দেখে নিই। ফ্রান্সিসকো ডি আলমেডা ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ পর্তুগিজ পজেশনস ইন ইন্ডিয়া। ওকে, ইনি কিন্তু ফার্স্ট ভাইসরয় ছিলেন পর্তুগিজদের। ডিউরিং হিজ পিরিয়ড দ্য পর্তুগিজ ডিফিটেড দ্য আরব ট্রেডার্স, পর্তুগিজরা আরব ট্রেডার্সদেরকে ডিফিট করেছিলেন এনার সময়। হিজ পলিসি ওয়াজ টু ইনক্রিজ দ্য পর্তুগিজ ন্যাভেল পাওয়ার, তিনি চেয়েছিলেন পর্তুগিজদের যেন ন্যাভেল পাওয়ার বাড়ে, সো দ্যাট দে কুড বিকেম দ্য মাস্টার অফ দ্য ইন্ডিয়ান ওশন। ওকে, হু অ্যামাং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম মিলিটারি কমান্ডার? এর মধ্যে কে ফার্স্ট মুসলিম মিলিটারি কমান্ডার ছিলেন হু annexed Bihar and Bengal by overthrowing the Sena dynasty? সেনা ডাইনেস্টিকে ওভারথ্রো করার পর তিনি কিন্তু বিহার অ্যান্ড বেঙ্গলকে ক্যাপচার করেছিলেন। ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ভক্তিয়ার খিলজি। সো ভক্তিয়ার খিলজি ওয়াজ দ্য মিলিটারি জেনারেল অফ কুতুবুদ্দিন আইবক and his career took a new turn when he annexed Bihar in 1203. In the same year, he took his forces into the Bengal. He conquered the Sena king Lakshman Sen and intruded into much of the Bengal. And these conquests earned him a great fame in Delhi Sultanate. Okay, the English governor in India who was expelled by Aurangzeb was, এর মধ্যে কোন ইংলিশ গভর্নরকে যিনি ইন্ডিয়ার ইংলিশ গভর্নর ছিলেন and he was expelled by, he was thrown by Aurangzeb? এই কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ স্যার জন চাইল্ড। ওকে, Aurangzeb expelled Sir John Child, who was the English governor of East India Company in India. Now he also became involved in a war with Mughal Emperor Aurangzeb. তাহলে Aurangzeb কিন্তু ইংলিশ গভর্নর স্যার জন চাইল্ড যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু গভর্নর ছিলেন,
তাকে কিন্তু এক্সপেল করে দিয়েছিলেন, অর্থাৎ বার করে দিয়েছিলেন। ওকে, হু ওয়াজ স্যান ফ্রান্সিসকো ডেনিস আলমেডা? ইনি কে ছিলেন? স্যান ফ্রান্সিসকো ডেনিস আলমেডা অর্থাৎ FD আলমেডা। কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ পর্তুগিজ ভাইসরয় ইন ইন্ডিয়া। ইনি কিন্তু পর্তুগিজ ভাইসরয় ছিলেন ইন্ডিয়ার। এর ব্যাপারে একটু দেখে নিই। ফ্রান্সিসকো ডি আলমেডা ইনি কে ছিলেন না ভাইসরয় অফ Portuguese in India. Okay, he was a soldier, explorer and a first viceroy of Portuguese in India. Okay, the main English exports from Bengal were, main English exports কি ছিল from Bengal? এর correct option হবে option C, that is both A and B, that is saltpeter and silk and cotton goods. তাহলে cotton, silk and saltpeter and opium, okay, were the staple বা commodities of export by English East India Company. East India Company এগুলোকে কিন্তু এক্সপোর্ট করতো বাইরের দেশে from Bengal in the middle of 18th century. Okay, so these were the main commodities of export by English East India Company. Okay, Job Charnock founded Calcutta at the site of, তাহলে জব চার্নক যিনি কিন্তু ক্যালকাটা ফাউন্ড করেছিলেন এক্স্যাক্টলি কোন সাইটে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দিস, দ্যাট ইজ সুতানাটি, কলিকাতা অ্যান্ড গোবিন্দপুর। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। অন অগস্ট 24, 1686 জব চার্নক, who was believed to be the founder of Calcutta, first came to the village of Sutanuti as a representative of British East India Company to establish a factory. সে কিন্তু ফার্স্টে সুটানাটিতে আসে, সে কিসের জন্য আসে না, একটা কোম্পানি খুলতে আসে। ওকে, তারপরে কিন্তু সে কলিকাতা, গোবিন্দপুর এসব কটা জায়গায় কিন্তু সে যায় and ultimately he founded or established what? Calcutta. Which one among the following was the result of first Anglo-Maratha War of 1775 to 82? এর মধ্যে কোনটা আলটিমেট রেজাল্ট বা আউটকাম এসেছিল ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারের, যেটা কবে হয়েছিল না ইন বিটুইন 1775 টু 82? এর কারেক্ট অপশন হবে অপশন সি। তার মানে এটা কি হয়েছিল না, দেয়ার ওয়াজ নো ভিক্টরি অফ আইদার সাইড, না ব্রিটিশার্সরা জিতেছিল আর না মারাঠারা। ওকে, সো দ্য ফার্স্ট অ্যাংলো Maratha War was fought between British East India Company and Maratha Empire in India, and the war began with the Treaty of Surat. Treaty of Surat দিয়ে কিন্তু ওয়ারটা স্টার্ট হয় আর এন্ড হয় with the Treaty of Salwai. Okay, next question কি আছে দেখে নি। With which one among the following mountain tribes did the British first come into contact with after the grant of Diwani in the year 1765? অর্থাৎ 1765 সালে দিওয়ানি প্রদানের পর ব্রিটিশার্সরা নিম্নলিখিত পর্বত উপজাতিগুলোর মধ্যে কোনটির সাথে প্রথম যোগাযোগ করে? বোঝা গেল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ গারোস। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। ইন দ্য ল্যাটার পার্ট অফ 18th century, দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্টার্টেড এস্টাবলিশিং কন্ট্যাক্ট উইথ দ্য গারোস। কোন ট্রাইবের সাথে না গারোস মাউন্টেন ট্রাইবদের সাথে। আফটার অ্যাকোয়ারিং দিওয়ানি অফ বেঙ্গল ফ্রম দ্য মুঘল এম্পায়ার। ওকে, সো দ্য ব্রিটিশার্স own over all the semi-independent estates that bordered the Garo Hills. The state which granted the Golden Farman to the Britishers to trade freely on the payment of a more 500 pagodas a year as duty was, a correct option হবে option B, that is Golconda. এর ব্যাপারে একটু দেখে নি। 1632 AD তে with Sultan of Golconda issued a Golden Farman to the Britishers in return for an annual tax of 500 pagodas and allowed them to trade freely in the ports of Golconda state. Okay, তাহলে গোল্ডেন ফারমান দেওয়া হয়, কে দিয়েছিল না সুলতান অফ গোলকন্ডা, টু দ্য ব্রিটিশার্স, যে তারা
as a return annual tax pay করবে 500 pagodas and they allowed them to trade freely in the ports of Golconda state. Okay. Which British military officer defeated Tipu Sultan in India, Napoleon Bonaparte in Europe and eventually became the Duke of Wellington? এর মধ্যে কোন ব্রিটিশ মিলিটারি অফিসার যিনি ডিফিট করেছিলেন টিপু সুলতান ইন ইন্ডিয়াতে আর নেপোলিয়ন বোনাপার্টে ইউরোপের অ্যান্ড সে এই দুজনকে ডিফিট করে বিকেম আ ডিউক অফ উইলিংটন? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ রিচার্ড ওয়েলেসলি. ওকে, সো লর্ড রিচার্ড ওয়েলেসলি, he defeated Tipu Sultan in India and Napoleon Bonaparte in Europe. Okay. The founder of Madras was, এর মধ্যে কে মাদ্রাসের ফাউন্ডার ছিলেন? এ কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ফ্রান্সিস ডে. ওকে, এনার ব্যাপারে একটু দেখে নিই. ফ্রান্সিস ডে অ্যান্ড হিজ superior Andrew Cogan can be considered as the founder of Madras, which is now called Chennai. He began construction of Fort St. George on 23rd April 1640 and houses for their residents. Okay, তাহলে ফ্রান্সিস ডে কে কিন্তু কনসিডার করা হয় as a founder of Madras, which is now called Chennai. Okay, who among the following was not a party of the coalition that fought against the English in the Battle of Buxar? এর মধ্যে কে was not a party of the coalitionের পার্টি ছিল না, that fought against English in the Battle of Buxar? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ মির জাফর. ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই. ইট ওয়াজ আ সিগনিফিকেন্ট ব্যাটল. কোন ব্যাটলের কথা বলা হয়েছে? ব্যাটল অফ বক্সারের কথা বলা হয়েছে. which was fought between the two forces under the command of British East India Company on the one side. একদিকে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, আর একদিকে কি ছিল না কম্বাইন্ড আর্মি অফ মির কাসিম, who was the Nawab of Bengal, and the Nawab of Awadh Shah Alam II, the Mughal Empire. Okay, Mir Zafar was a puppet of British East India Company. তার জন্য মির জাফর কিন্তু কোয়ালিশনে কিন্তু যুক্ত হননি against the English in Battle of Buxar. Okay, so Mir Zafar was a puppet of British East India Company. তিনি কিন্তু নবাব অফ বেঙ্গল অর্থাৎ মীর কাসিমের কিন্তু সাথ দেননি. ওকে, who among the following Europeans were the last to come to pre-independence India as traders? এর মধ্যে কোন ইউরোপিয়ানস যারা লাস্টে এসেছে ইন্ডিয়াতে to the pre-independence Indian as traders? এর কারেক্ট অপশন হবে অপশন সি, that is French. So the English company was commercially superior to the French company. Okay, the French got the site of Pondicherry from a French যারা এসেছিল ইন্ডিয়াতে as a traders. They got a site of Pondicherry from কাদের থেকে পন্ডিচেরি সাইটটা তারা পায়? এর কারেক্ট অপশন হবে অপশন এ, that is from the আদিল শাহী সুলতান of বিজাপুর. এর ব্যাপারে একটু দেখে নিই. The foundation of Pondicherry was laid in the year of 1673. Okay, and it was successfully obtained as a firman from the Kiladar of Valikondapuram under the Sultan of Bijapur. Okay, the Treaty of Basin was signed with the British by Peshwa. তাহলে Treaty of Basin সাইন করা হয়েছিল by the British, means with the British by Peshwa কাদের সাথে? A correct option হবে option D, that is Bajirao. Okay, Bajirao II. So the Treaty of Basin, which was signed in 31st December 1802, it is a pact between Bajirao II, the Maratha Peshwa of Pune, which is now called Pune in India, and Britishers. Okay, and it was a decisive step in the breakup of Maratha confederacy. Next প্রশ্ন কি আছে দেখে নি. In India, among the following locations, the Dutch established their earliest factory at ইন্ডিয়াতে এই লোকেশনসগুলো দেওয়া আছে. এর মধ্যে কোন লোকেশনে ডাচ তাদের ফ্যাক্টরি এস্টাবলিশ করেছিল? আর্লিয়েস্ট ফ্যাক্টরি. ওকে, তাহলে এর কারেক্ট অপশন কি হবে? এর কারেক্ট অপশন হবে অপশন বি. ওকে,
এটা হবে মাসুলিপট্টনম। ওকে, এটা কারেকশন করে নিও। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ক্রিয়েটেড ইন 1602 অ্যাজ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই নামটা দেওয়া হয়। অ্যান্ড ইটস ফার্স্ট পার্মানেন্ট ট্রেডিং পোস্ট ওয়াজ ইন ইন্দোনেশিয়া। ইন্ডিয়াতে দে এস্টাবলিশ দ্য ফার্স্ট ফ্যাক্টরি ইন মাসুলিপট্টনম। কবে করা হয়? 1605, ফলোড বাই পুলিকট, সুরাট, বিমিলিপট্টনম, চিনসুরা। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। বিটুইন হুম ওয়াজ দ্য ট্রিটি অফ পুরন্দর ইন 1776 মেড? কাদের মধ্যে এই ট্রিটি অফ পুরন্দরটা হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, বিটুইন মারাঠাস অ্যান্ড দ্য ইংলিশ। এর ব্যাপারে একটু দেখে নি। ট্রিটি অফ পুরন্দর যেটা কবে হয়েছিল? 1st March 1776 and it was the pact between the Peshwa, means the chief minister of Maratha people, and the supreme government of British East India Company in Calcutta. Okay, English East India Company's first presidency in India was, English East India Companyর ফার্স্ট প্রেসিডেন্সি ইন্ডিয়াতে কোথায় ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, that is at Surat. Okay, Surat was the first presidency of British East India Company in India. The other presidency of the company at that time in the east was at Bantam in Java, where the captain Lancaster had earlier during 1601 to 1603 established a factory of the company. তাহলে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফার্স্ট প্রেসিডেন্সি ইন্ডিয়াতে ছিল সুরাটে, আর একটা কোথায় ছিল সেই সময়? বান্তামে। ওকে, দ্যাট ইজ ইন জাভা। ওকে, দ্য সাউথ ইন্ডিয়ান রুলার হু ইন্ট্রোডিউসড সেরিকালচার অ্যাজ অ্যান অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ইন হিজ কিংডম ওয়াজ, একজন সাউথ ইন্ডিয়ান রুলার যিনি সেরিকালচার ইন্ট্রোডিউস করেছিল তার কিংডমে অ্যাজ অ্যান অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। সেরিকালচার অর্থাৎ রেশমের চাষ, অর্থাৎ সিল্ক প্রোডাকশন। ওকে, সেটা কে ছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ টিপু সুলতান। ওকে, সো দ্য সাউথ ইন্ডিয়ান রুলার হু ইন্ট্রোডিউসড সেরিকালচার অ্যাজ অ্যান অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ইন হিজ কিংডম ওয়াজ টিপু সুলতান। ওকে, দ্য ফ্রেঞ্চ for the trade of East India Company was founded in India by, a correct option hobe option A, that is Colbert. Okay, এর ব্যাপারে একটু দেখে নিই। The founder of French East India Company for trade in India was Colbert in 1664. তাহলে 1664 এ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে ট্রেডের জন্য ফাউন্ড করে কে? কোলবার্ট। ওকে, সো হি সার্ভড অ্যাজ আ ফ্রেঞ্চ কন্ট্রোলার জেনারেল অফ ফাইন্যান্সেস কবে থেকে? না 1665 থেকে 1683, and he created French East India Company. The first French factory was established at Surat. সুরাটে কিন্তু ফার্স্ট ফ্রেঞ্চ ফ্যাক্টরি এস্টাবলিশ করা হয় by Francois Caron in 1668. Okay, in the year 1613, where was the English East India Company given permission to set up a factory? 1613 সালে কোথায় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পারমিশন দিয়েছিল টু সেট আপ আ ফ্যাক্টরি which is a trading post? A correct option হবে option D, that is in Surat. Okay, so Jahangir accepted the proposal and the company created trading post in Surat, where a factory was built in 1613. Okay, মাদ্রাসে তৈরি হয়েছিল 1639 এ, বম্বেতে 1668 এ, and in Calcutta in 1690. তাহলে ফার্স্ট সেট আপ হয় বা ফ্যাক্টরি তৈরি করা হয় সুরাটে in 1613. Okay, who among the following was an ally of Mir Qasim in the Battle of Buxar? এর মধ্যে কে মীর কাসিমের অ্যালি অর্থাৎ মিত্র ছিলেন in the Battle of Buxar? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ শাহ আলম II. ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। The Battle of Buxar was fought between the forces of British East India Company and the combined army of an alliance of Indian states including Bengal, Awadh
and the Mughal Empire in the year 1764. তাহলে ব্যাটল অফ বক্সারটা হয়েছিল কাদের মধ্যে? বিটুইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কম্বাইন্ড ফোর্স ছিল, সেটা হচ্ছে কম্বাইন্ড আর্মি অফ অ্যালায়েন্সেস। সেটাতে কে ছিল? ইন্ডিয়ান স্টেটসের বেঙ্গল, আওয়াধ অ্যান্ড মুঘল এম্পায়ার। মীর জাফর, who had supported the British during the Battle of Plassey, was replaced as a Nawab of Bengal by Mir Qasim, who was supported by Suja Uddullah and Shah Alam II, okay, by the Britishers as he was in conflict with the East India Company over too many demands. And the war came to an end by the Treaty of Allahabad. Treaty of Allahabad আসার পরেই কিন্তু এই ওয়ারটা শেষ হয় in 1765, okay, in which the Shuja Uddullah and Alam Shah surrendered to the British forces, okay. তাহলে ব্যাটল অফ বক্সারের মীর কাসিমের অ্যালি অর্থাৎ মিত্র ছিল কে? শাহ আলম টু অ্যান্ড সুজা উদ্দৌলা, ওকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। উইথ দ্য ডিক্লাইন ইন পর্তুগিজ পাওয়ার a number of its settlements were lost. Who captured Hormuz in the Persian Gulf from Portuguese in 1622? 1622 তে পর্তুগিজদের থেকে এই হরমুজ এটা কে ক্যাপচার করে নেয়, ওকে। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ডাচ, ওকে। So with the decline in Portuguese power, a number of its settlement were lost. তাদের যে বসবাস করার জায়গা সেগুলো কিন্তু তারা হারিয়ে ফেলেছিল। Dutch captured Hormuz in the Persian Gulf from the Portuguese in 1622. Okay. Next প্রশ্ন কি আছে দেখে নি। The Battle of Plassey was fought in the year, কোন সালে পলাশির যুদ্ধ হয়েছিল? এর কারেক্ট অপশন হবে option A, that is 1757, okay. The Battle of Plassey was fought in northeastern India on 23rd June 1757. অবশ্যই ডেটটা মনে রাখতে হবে। Troops of the British East India Company led by Robert Clive came up against the forces of Sirajudullah, who was the last Nawab of Bengal, and his French allies, okay. Clive's victory eventually led to the British becoming the greatest economic and military power in India. আর কে জিতেছিল আমরা জানি, রবার্ট ক্লাইভ জিতেছিলেন, সিরাজউদ্দৌলা হেরে গেছিল। তারপরে কিন্তু ব্রিটিশ বিকাম দ্য গ্রেটেস্ট ইকোনমিক অ্যান্ড মিলিটারি পাওয়ার ইন ইন্ডিয়া, ওকে। তারা কিন্তু ক্ষমতায় চলে আসে তারপর। Which one of the following was not one of the settlements established by Portuguese? এর মধ্যে কোনটা was not one of the settlement যেটা এস্টাবলিশ করেছিল কে? পর্তুগিজ। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ মাসুলিপট্টনম, ওকে। Who granted the permission to establish the first British factory at Hooghly in Bengal? তাহলে বেঙ্গলের হুগলি জেলায় ফার্স্ট ব্রিটিশ ফ্যাক্টরি খোলার পারমিশন গ্র্যান্ট কে করেছিলেন? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ Shah Shuja, okay. So he granted the permission to establish the first British factory at Hooghly in Bengal, okay. Where did the English open their first factory in South in 1611? তাহলে 1611 সালে ইংলিশরা অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ফার্স্ট তাদের ফ্যাক্টরি সাউথে কোথায় খুলেছিল, ওকে, বা কোথায় এস্টাবলিশ করেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ মাসুলিপট্টনম, ওকে। সো ইন 1611 factory was established by East India Company in Masulipatam in Coromandel coast, okay. The first English obtained the lease of Madras in 1639 from the ruler of কার কাছ থেকে প্রথমবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাসটা তারা কিসে পায় না লিজে পায় ইন 1639, কোন রুলারের কাছ থেকে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ চন্দ্রগিরি। এর ব্যাপারে একটু দেখে নিই। অন 22nd August 1639 ইংলিশ অফিসিয়াল, তার নাম কি ফ্রান্সিস ডে, obtained a grant of 3-mile long strip of land for the East India Company from the local ruler. তার নাম কি না দামাল্লা
Venkatadri Nayaka, who was the Nayaka of Wandiwash. Okay, so this land was a fishing village which is called Madras Patnam, and this grant issued for 2 years authorized the company to build a fort and a castle there, and this could later grow into a modern day metropolitan city যেটা কি হয়েছিল না চেন্নাই হয়েছিল। Okay, from which of the following Deccan Sultanates did Albuquerque captured Goa? এর মধ্যে কোন Deccan Sultanates দের কাছ থেকে Albuquerque কিন্তু গোয়া ক্যাপচার করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন সি, that is বিজাপুর। ওকে, Albuquerque was the second viceroy of the Portuguese in India, and he captured Goa from the Sultan of Bijapur in 1510 and made it the capital. Okay, he also strengthened his relationship with the Vijayanagar Empire, and he can be rightly called as the real founder of Portuguese power in India. তিনি কিন্তু সেকেন্ড ভাইসরয় ছিলেন, কিন্তু তাকে কিন্তু রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। ইন ইন্ডিয়ান হিস্ট্রি which one of the following wars occurred earliest? এর মধ্যে কোন ওয়ারটা, কোন যুদ্ধটা সবথেকে প্রথমে হয়? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ সেকেন্ড কার্নেটিক ওয়ার। ওকে, সেকেন্ড কার্নেটিক ওয়ারের ব্যাপারে কিছু তথ্য দেখে নি। ফট বিটুইন কাদের মধ্যে এই ওয়ারটা হয়েছিল? বিটুইন ডিফারেন্ট claimants to the post of Nizam of Hyderabad and the Nawab of the Carnatic, each claimant being supported either by the British or the French. People involved, কে involved ছিল এই ওয়ারটাতে? Muhammad Ali and Chanda Sahib for the Nawabship of Carnatic or Arcot, Muzaffar Jung and Nasir Jung for the post of Nizam of Hyderabad. কবে হয়েছিল ওয়ারটা? 1749 থেকে 1754 এর মধ্যে। কোথায় হয়েছিল? কার্নেটিক, which is in সাউথ ইন্ডিয়া। ওকে, রেজাল্ট কি হয়েছিল? আলটিমেট আউটকাম কি হয়েছিল? মুজাফফর জাং বিকেম হায়দ্রাবাদ's নিজাম and মোহাম্মদ আলী বিকেম দ্য নওয়াব অফ কার্নেটিক। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। দ্য চিফ ডাচ এক্সপোর্ট ফ্রম কোরোমন্ডল পোর্টস ওয়াজ, তাহলে ডাচরা কি এক্সপোর্ট করত ফ্রম দ্য কোরোমন্ডল পোর্টস? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ টেক্সটাইলস। ওকে, এর ব্যাপারে একটু দেখে নি। দ্য পর্তুগিজ ট্রাইড আনসাকসেসফুলি টু রিক্যাপচার পুলিকাট, পর্তুগিজরা পুলিকাট রিক্যাপচার করা কিন্তু প্রচুর চেষ্টা করেছিল। একবার করেছিল 1614-এ, একবার 1623-তে, আর একবার 1633-তে, কিন্তু কোনোবারই কিন্তু তারা সাকসিড হতে পারেনি। From 1616 to 1690, Pulicat was the headquarter of Dutch Coromandel. Manufacture of cloth for export was the sole occupation of several indigenous groups in Pulicat. Pulicatের মেইন যেই অকুপেশন ছিল সেটা হচ্ছে এক্সপোর্ট অফ টেক্সটাইল। ওকে, ইন পুলিকাট অ্যান্ড দ্য hinterland of Tamil Nadu, Telugu and Kannada territories, and it is likely that more than 1000 handloom operated in Pulicat alone. Okay, the fortification of Calcutta by the British in 1756 was regarded by Nawab of Bengal Sirajudullah as, সিরাজউদ্দৌলা এটাকে কি হিসাবে রিগার্ড করতেন যে ফর্টিফিকেশন অফ ক্যালকাটা যে হয়েছিল বাই দ্য ব্রিটিশ ইন 1756, তিনি এটাকে কি বলতেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, that is an attack upon its sovereignty. Okay, so after the death of Alivardi Khan who died in 1756, Sirajudullah succeeded him as the Nawab of Bengal, and he was particularly distrustful of the British and aimed to seize Calcutta. He aimed to drive the British out from his land. সে চাইতো না যে ব্রিটিশার্সরা আসুক। ওকে, সিজ করে দিতে চেয়েছিল ল্যান্ড বা ক্যালকাটাকে, যাতে তারা আসতে না পারে। This resulted in a battle between British East India Company and Sirajudullah. The British were unprepared for the attack on 20th June and were driven out by Sirajudullah. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। Who among the following discovered the Cape route
from Europe to India? কে কেক ফ্রুট ডিসকভার করে from Europe to India? এর মধ্যে কে কেক ফ্রুট ডিসকভার করেছিল ইউরোপ টু ইন্ডিয়া? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ভাস্কো দা গামা। ওকে, সো দ্য কেপ রুট ওয়াজ ডিসকভার্ড from Europe to India by Vasco da Gama and he reached the port of Calicut in May 1498 AD. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। The ruler of which one of the following state, এর মধ্যে কোন স্টেটের রুলারকে was removed from power, তার পাওয়ার থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল by the British on the pretext of misgovernance? মিসগভর্নেন্সের জন্য ব্রিটিশার্সরা এর মধ্যে কোন স্টেটের রুলারকে কিন্তু তার পাওয়ার থেকে রিমুভ করে দিয়েছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ আওয়াধ। ওকে, সো দ্য আদার থ্রি স্টেটস ওয়ার annexed under the doctrine of lapse by Lord Dalhousie, but doctrine of lapse was not applicable on Awadh as Nawab Wazid Ali Shah had 3 children and therefore Dalhousie annexed Awadh on the pretext of misgovernance in 1856. Dalhousie কি করে ক্যাপচার করে আওয়াধ on the pretext of misgovernance, কবে সেটা 1856 এ। ঝাঁসি কবে ক্যাপচার বা অ্যানেক্সড করা হয়েছিল 1853 তে, নাগপুর in 1854 and সাতারা in 1848. Okay, who among the following joined Mir Qasim and Shuja Uddullah? মির কাসিম আর সুজা উদ্দুল্লাহকে কে জয়েন করেছিল in declaring war upon English East India Company and was later defeated by the British at the Battle of Buxar? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ শাহ আলম II. তাহলে শাহ আলম II was the 16th Mughal emperor and he joined Mir Qasim and Shuja Uddullah in declaring war upon the English East India Company and was later defeated by British at the Battle of Buxar. তাকে কিন্তু ব্রিটিশার্সরা ডিফিট করে দেয় in the Battle of Buxar. ওকে, আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নি। Who among the following British explorer and adventurer and one of the first to make an overland journey to India? এর মধ্যে কে ফার্স্ট ব্রিটিশার যিনি এক্সপ্লোরার and adventurer ছিলেন and was one of the first to make overland journey to India? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ জন মিলডেন হ্যাল। ওকে, এনার ব্যাপারে একটু দেখে নিন। জন মিলডেন হ্যাল or John Midnall was a British explorer and adventurer and one of the first to make an overland journey to India and he was the self-styled ambassador of the British East India Company in India. Okay, তাহলে এই ছিল 50টা কোয়েশ্চেন্স ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ফ্রম অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। কোয়েশ্চেন্সগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।